আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 117 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে ব্যক্তি শরীক স্থাপন করবে, শিরকি কার্যকলাপ করবে, এই শিরকি কাজ ছাড়া অন্য যত বড় গুনাহ করে সেই করুক না কেন আল্লাহ তাকে করতে পারে। অন্য যত বড় কবিরা গুনাহই হোক না কেন, যদি শিরক না থাকে তার মধ্যে, তাহলে আল্লাহ তাআলা সেই গুনাহকে মাফ করার কি করেছেন? ওয়াদা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেন, ইয়া মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত। মুসনাদ আহমদের 22,070 নম্বর হাদিস। এই একই হাদিস একই কিতাবের মুসনাদ আহমদের 22,122 নম্বর হাদিস রয়েছে। 22,070, 22,121 এই দুইটা কিতাবের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। معاذ بن جبل رضي الله تعالى عنه বর্ণনা করেন, আমাকে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বলেছেন। কয়টি? 10টার মধ্যে এখানে বর্ণনা করতে আমার আপনি সবাই আজকে নেন। তার মধ্যে এক নম্বর যে উপদেশটা আছে, ইয়া মুআয ইবনে জাবাল লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি কোন অবস্থাতেই আমার আল্লাহ তাআলার সাথে শরীক, কোন অবস্থা, কি অবস্থা? ওয়া ইন কুতিলতা, হে মুআয ইবনে জাবাল, এই আল্লাহর সাথে শিরক করার বিনিময়ে যদি তোমাকে হত্যাও করা হয়, এমন অফার দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরক করো, এই রকম পরিস্থিতি তুমি যদি করছো, তারপরেও আল্লাহর সাথে কি করে না শরীক। আরেকটা অবস্থা কি? এবং এরকম কোন জালেম বাদশা, এরকম জালেম কোন শাসক, জালেম কোন ব্যক্তি যদি তোমাকে এমন অবস্থার মধ্যে ফেলে দেয়, তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে, তোমাকে এই অপশন দেওয়া হয়েছে, তুমি যদি ইসলাম না ছাড়ো, আল্লাহর সাথে শরীক স্থাপন না করো, তাহলে তোমাকে আমি আগুনের মধ্যে জ্বালিয়ে দেব, তারপরেও হে মুআয ইবনে জাবাল, তুমি কোন অবস্থাতেই আমার আল্লাহর সাথে কি করো না, শরীক স্থাপন। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও কি করো না, শিরক স্থাপন করো। তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাণীটা দিলেন, এই বাণীটা কিন্তু শুধুমাত্র মুআয ইবনে জাবালকে খাস করে, শুধুমাত্র কাকে না, মুআয ইবনে জাবালকে খাস করে না। এই বাণীটা হলো উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবার জন্য উন্মুক্ত বাণী। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, ও আমার উম্মতের দল, তোমরা এটা জেনে রাখো, আমার সাহাবীকে আমি যেভাবে সতর্ক করছি, কিয়ামত পর্যন্ত তোমরা যত উম্মত আমার এই পৃথিবীতে আগমন করবে, তোমাদের সবাইকে আমি নবী সতর্ক করে দিলাম, কোন অবস্থাতেই আমি নবীর সাথে এবং আমি যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছে, ওই আল্লাহর সাথে বিন্দু পরিমাণ তোমরা শিরক স্থাপন করবে। তাহলে এই আয়াত এবং এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম কোন অবস্থাতেই আমাদের কি করা যাবে না, শরীক স্থাপন করা যাবে। শরীক স্থাপন যদি আমরা করি, তাহলে আমাদের লাভ এই ক্ষতিটা হবে। সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এখানে কোনো ব্যাখ্যার দরকার নেই, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, জান্নাত যেহেতু হারাম, তার জন্য স্থান হবে কোথায়? মাওয়াহু শব্দের অর্থ হলো তার স্থান, তার ঠিকানা, তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, হে জালেমের দল, তোমরা জেনে রাখো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো সাহায্যকারী আর কেউ তোমরা কিয়ামতের ময়দানে তোমাদের সহযোগিতা করার মতো কেউ থাকবে না। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম, কেউ যদি শরীক স্থাপন করে, আল্লাহ তাআলার সাথে শিরক করে, তাহলে চিরস্থায়ী জাহান্নামে তাকে কি করতে হবে? উপভোগ। যদি আল্লাহর কাছে তওবা করেন, মাফ যদি চায় না,
শিরিক করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই সে চিরস্থায়ী হিসেবে জাহান্নামে পতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিকের ভয়াবহতা কি পরিমাণ, শিরিকটা যে কত বড় ভয়াবহ গুনাহ, কত বড় ধরনের অপরাধ, এটা বোঝাইতে যায় আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে নবী মুহাম্মদের উম্মতের দল, তোমরা জেনে রাখো নিশ্চয়ই এই শিরিকটা হলো লা যুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ, মহা অপরাধ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ এই শিরিক। এবং এই শিরিকটা যে বড় অপরাধ, এটা আমরা সূরা নিসার 116 নম্বর আয়াত শুনলাম। এটা দ্বারা অন্য সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। আমরা সবাই জানি সবে বরাতের অনেক মর্যাদা আছে না, আছে না? সবে কদরের মর্যাদা আছে না? নাই, আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ওই ব্যক্তি ওই সবে কদরের রাতে যে অন্যান্য মুমিন বান্দা যারা আছে তাদের দোয়ার মাধ্যমে অন্যান্য মানুষ কি হয়, কিছুটা উপকৃত হয়। এবং সবে বরাতের মধ্যে যে মানুষ দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সকল মুসলিম উম্মতকে তুমি কি করে দাও, ক্ষমা করে দাও, এরকম দোয়া করে কি করে না? আমরা সবার জন্য দোয়া করি না? সবার জন্য দোয়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই সমস্ত মুশরিক ব্যক্তিরা ওই নেককার বান্দাদের দোয়া থেকেও বিরত, নাউজুবিল্লাহ। তাদের দোয়ার মধ্যেও তাদের কোনো কি নাই, অংশ নাই, অর্থাৎ তাদের দোয়া তাদের কাছে। মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ তাআলার নবীও যদি দোয়া করে, তার নবীর দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করবে। কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার চাচা আবু তালেব যখন একেবারে মৃত্যু শয্যায়, সেই তো বারবার চেষ্টা করছিলেন কিনা, কি বলে দোয়া করছিলেন, কি বলে বলছিলেন, হে চাচা আপনি আমাকে অনেক সহযোগিতা করছেন, আপনি একবার শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার দরকার। শুধু কি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা আমি মুহাম্মদ ওয়াদা করতেছি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার কাছে আল্লাহর কাছে সুপারিশ করে, আপনার ব্যাপারে সুপারিশ করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। কি বলবেন? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আপনি বলতেন। যদি এইটাই নাই হতো, যদি নবীজি তার আপন চাচা আবু তালেব কিন্তু ইসলামের জন্য অনেক সহযোগিতা, কাফেরদের মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা ইসলামের করছে আবু তালেব। নবীজিকে যখনই কোনো কাফেরদের পক্ষ থেকে কোনো একটা আক্রমণ আসছে, সাথে সাথে এটা সর্বপ্রথম এটা সামনে নবীজির সামনে ঢাল হিসেবে দাঁড়াইছে তার চাচা আবু তালেব। যদিও সে কি ছিল, মুশরিক ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করা সত্ত্বেও, আল্লাহ তাআলার দ্বীনকে এত সহযোগিতা করা সত্ত্বেও তার ব্যাপারে কিন্তু নবী এটা বলেন নাই, আপনি যেভাবে মন চায় সেভাবে মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিব। এই ওয়াদা কিন্তু নবী করছে। কোনটা? যদি আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক বলে মৃত্যুবরণ করবেন, আমি নবী আপনার ব্যাপারে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছ থেকে আপনার জন্য সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে এর দ্বারা এটাই বোঝা যায় যে যদি মুশরিক হয়, এই মুশরিকের জন্য নবীজি নিজে দোয়া তো করবেনই না, যদি ও করে তারপর আল্লাহ তাআলা কবুল। তাহলে মুশরিকদের এতটাই আল্লাহ তাআলা অপছন্দ। আর এই মুশরিকদের সাথে যেন আমরা দলবদ্ধ না হই, মুশরিকদের সাথে যেন আমরা তাল মিলিয়ে না চলি, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার হাদিসের মধ্যে সতর্ক করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যেও বান্দাদেরকে কি করেছেন, সতর্ক করেছেন। শুধুমাত্র তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই যে মুশরিকের যে সূচনাটা, আমরা যে মূর্তি পূজা যেগুলা দেখি, এগুলা কোথা থেকে আসলো? সূরাতুল মাআরিজের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, সাইয়্যিদিনা হযরত আদম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী জামানায় 5 জন একবারে নেককার বান্দা ছিল। একজনের নাম ছিল ওয়াদ্দুন, একজনের নাম ছিল সুআউন, একজনের নাম ছিল ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম ছিল নাসর। কয়জন? 5 জন। এই 5 জনের কথা আল্লাহ তাআলা সূরাতুন নূহের 23 নম্বর আয়াত বর্ণনা করেছেন। এই 5 জন ব্যক্তির নামেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত প্রাপ্তির আগে তারা অনেক কি ছিলেন? ভালো লোক ছিলেন, অনেক আল্লাহ ওয়ালা ছিলেন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে তারা মশগুল ছিলেন।
এইরকম ব্যক্তি, তাদের অনেক ফলোয়ার্স, অনেক অনুসারী ছিল, তাদেরকে অনেক ভালো জানতো এই পাঁচজনকে। যখন আস্তে আস্তে এই পাঁচজনই মৃত্যুবরণ করছে, শয়তান তাদের যে অনুসারী আছে তাদের মাঝে একটা বীজ বপন করে দিল যে তোমরা তো তাদের অনুসরণ করে আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা যদি তাদের একটা প্রতিচ্ছবি, তাদের একটা মূর্তি তোমাদের সামনে যদি তোমরা রাখো, ইবাদত খানার মধ্যে যদি তোমরা রাখো, ইবাদত তো করবা কার? আল্লাহ তাআলা। কিন্তু তাদের মূর্তি যখন তোমরা সামনে রাখবা, তখন তাদের জীবন আদর্শ তোমাদের সামনে ফুটে উঠবে। কি ফুটে উঠবে? তারা এরকম এরকম আল্লাহ মুত্তাকি ছিল, এরকম বেশি বেশি নামাজ পড়ছে, এরকম আল্লাহ তাআলার ইবাদত করছে, এরকম ধর্মীয় যে কিতাব সেগুলো তিলাওয়াত করছে। এইগুলা তোমাদের মাঝে যখন ফুটে উঠবে, তোমাদের মাঝে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে। এই ওয়াসওয়াসা যখন দিছে, ওই সমস্ত ব্যক্তিরা, অনুসারীরা এই পাঁচজন ব্যক্তির একটা মূর্তি তারা কি করলো? স্থাপন করে তাদের কিন্তু পূজা শুরু করে। কি করছে? তাদের নাম স্মরণ করে আল্লাহর ইবাদত করতে করতে এক পর্যায়ে তারা, এই সমস্ত অনুসারী যারা সরাসরি তাদের থেকে যারা এই ইসলাম পেয়েছে বা আল্লাহ তাআলার ইবাদত পেয়েছে, তারা যখন মৃত্যুবরণ করলো, করার পর শয়তান এসে আবার ওয়াসওয়াসা দিল, ও তোমরা ইবাদতকারী বান্দা যারা আছো, তোমরা তো এইখানে ইবাদত করতেছো কার? আল্লাহ। তারা কিন্তু তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদা, তোমাদের পিতৃ যারা ছিল, তারা কিন্তু এই আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত করে নাই। আল্লাহর ইবাদত করছে ঠিক আছে, কিন্তু মাধ্যম ছিল এই যে যারা মূর্তি দেখতেছো, এই পাঁচটা মূর্তির যদি তোমরা ইবাদত করো, পাঁচটা মূর্তির সামনে যদি তোমরা মাথা নত করো, সিজদা দাও, তাহলে এই পাঁচ মূর্তির মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। জোরে বল নাউজুবিল্লাহ। এইভাবে তাদেরকে কি করছে? শিখাইছে। শিখানোর পরে তখন তারা বলল, ভালোই তো, তাদের পাঁচজন, তারা তো আমাদের বাপ দাদার কাছে শুনছি অনেক ভালো মানুষ। তারা কি ছিল? অনেক ভালো মানুষ ছিল। তাদের ইবাদত করার মাধ্যমে যদি আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তাহলে তো ইবাদত করাই, ইবাদত কি করাই যায়। এই যে আস্তে 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 তাদের ইবাদত শুরু করে, মূর্তি পূজা কি হয়ে গেল? শুরু হয়ে গেল। ওইভাবেই আস্তে 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 এই যে আজ পর্যন্ত, এই বর্তমানে যে এই সামনে আসতেছে দুর্গাপূজা, আগামী 13 তারিখে মনে হয় সর্বশেষ দিন, এই মাসের 13 তারিখ, আজকে হলো 4 তারিখ, এই অক্টোবরের 13 তারিখে হলো তাদের কি সর্বশেষ দিন। এই যে যে সামনে পূজা আসতেছে, এই পূজার ধারাবাহিকতা আসছে কোত্থেকে? সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জামানা, হযরত শীশ আলাইহিস সালামের জামানা, আদমের পর হযরত শীশ আলাইহিস সালাম, ওই জামানার পাঁচজন ব্যক্তি ছিলেন, তাদের অনুসরণ করতে করতে আজকের এই মূর্তি। যদিও এই মূর্তি পূজার ব্যাপারে সনাতন ধর্ম অবলম্বী যারা, মানে বর্তমান যারা হিন্দু, তাদের ধর্মের নাম কি? সনাতন। সনাতন শব্দের অর্থ হলো অনেক পুরাতন। সনাতন মানে কি? পুরাতন, অনেক প্রবীণ ধর্ম এটা। যদিও এই ধর্মের মধ্যে, কোন কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ এই মূর্তির কথা কি নাই কোথাও উল্লেখ। এটা আসছে কিভাবে? যে আমি বললাম। আর আমি যে কথাগুলো বললাম, ইমাম বাগাবীর বর্ণনা, পরিপূর্ণ বর্ণনাটা, এটা আসছে হলো আপনি এই সূরা নূহের 23 নাম্বার যে আয়াত, এই আয়াতের তাফসীর খুলেন, তাফসীরে মাআরিফুল কোরআন 1408 নাম্বার পৃষ্ঠায় একেবারে আমি যেভাবে বললাম হুবহু এইভাবে বর্ণনা পাই। মাআরিফুল কোরআনের 1408 নাম্বার পৃষ্ঠা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা। তো যে কথা বলতেছিলাম, এই যে মূর্তি পূজা, এটা কিন্তু কোন ধর্মীয় ভাবে আল্লাহ তাআলার নবীর মাধ্যমে কিন্তু এই মূর্তি পূজা কি হয় নাই, শুরু হয় নাই। এটা শুরু হয়েছে কার মাধ্যমে? শয়তানের মাধ্যমে। কার মাধ্যমে? শয়তানের মাধ্যমে। এবং মজার বিষয় হলো, এই যে হিন্দুরা যে কিতাবের অনুসরণ করে, তাদের কিতাবের একটা নাম আছে কল্কি অবতার। নাম কি? কল্কি অবতার। এই কিতাবের 22 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা? 22 নাম্বার পৃষ্ঠা। আরেকটা কিতাব আছে, আপনাদের এখানে আসছিল মুফতি জুবায়ের আহমদ। মুফতি জুবায়ের আহমদ, ইতিপূর্বে আপনাদের এলাকায় অনেক মানুষ খ্রিস্টান হয়েছিল, ওই সময় আসছিল মুফতি জুবায়ের আহমদ, একেবারে ছোট মোটো একটা লোক, কিন্তু অনেক এলেম ওয়ালা একজন লোক। ওই ব্যক্তি একটা কিতাব লিখছে, হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার পথ। এই কিতাবের 57 নম্বর পৃষ্ঠার 122 নাম্বার, 102 নাম্বার, লা ইলাহা হর্তি পাপন ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠপ অপইনতি তজপে নামে মুহাম্মদ। হিন্দুদের যে এই যে যেই কিতাবের দ্বারা অনুসরণ করে, ওই কিতাবের 22 নাম্বার শ্লোকের মধ্যে এটা আছে, লা ইলাহা হর্তি পাপন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া পাপ মোচন করা বিন্দু পরিমাণও সম্ভব। ইল ইলাহা পরম পদম, তাদের বই পড়া কিন্তু আমি পড়তেছি, এটা কিন্তু আমাদের কোন কোরআনের দলিল না, হাদিসের। তাদের বই থেকে আমি দলিল দিতেছি যে এই মূর্তি পূজার কথা যে ওখানে নাই, লা ইলাহা হর্তি পাপন ইল ইলাহা পরম পদম, যদি তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক আল্লাহ তাআলার তোমরা যদি কি করো? অনুসরণ করো, ইল ইলাহা পরম পদম, তোমাদের যত পাপ আছে সব কিছু মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
জন্ম বৈকুণ্ঠক অপইনতি তজপে নামে মুহাম্মদ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী মুহাম্মদের অনুসরণ যদি তোমরা করতে না পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা পাপ মাফ পাওয়ার পার পাওয়ার কোনো সুযোগ তোমাদের থাকবে। জন্ম বৈকুণ্ঠক অপইনতি তজপে নামে মুহাম্মদ, নবী মুহাম্মদের নাম তাদের যে কিতাব সেই কিতাবের মধ্যে আছে। আরেকটা দলিল দিই আমি, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, তাদের ওই একই কিতাবে কল্কি অবতারের পরের যে শ্লোকটা সেটা হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম আল্লাহ তাআলা স্রষ্টা, এক ব্রহ্ম শব্দের অর্থ সাংস্কৃতিক ভাষায় ব্রহ্ম শব্দের অর্থ হলো আল্লাহ। ব্রহ্ম শব্দের অর্থ কি? আল্লাহ, স্রষ্টা, প্রভু শব্দগুলোর অর্থ আসে। একং ব্রহ্ম স্রষ্টা একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় অন্য কোন স্রষ্টা নাই, নেহনা নাস্তি কিঞ্চন নাই 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 বিন্দু পরিমাণ, নাই 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 বিন্দু পরিমাণ নাই। এই যে যে কথাগুলা, এই কথাগুলো আমি এখানে আনার কারণ হলো এই যে যে তারা করতেছে এই এই ওয়াজ শুনে কিন্তু আপনারা আবার ওই হিন্দু ভাই যারা আছে তাদের কিন্তু আবার বাধা। আমি বলতেছি হলো মুসলমান যারা আমরা আছি আমাদের এটা জানা থাকা দরকার, এই যে মূর্তি পূজা এইগুলা আসলে আল্লাহ প্রদত্ত কোন বিষয়, এগুলা তাদের কি মন গড়া বানানো। এর গুরু হলো কি মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস। দলিল কি? দলিল হলো তাফসিরে মাআরিফুল কোরআন সূরাতুন নূহের 23 নম্বর আয়াতের তাফসীর গ্রন্থ মাআরিফুল কোরআনের 1460 নম্বর পৃষ্ঠা। বিশ্বাস না হয় আমার কাছে জিগান, আমি আয়াতটা দেখাবো, আপনারা একেবারে খুলে দেখতে পারবেন। স্পষ্ট ভাবে এই কথাগুলা সবগুলা লেখা আছে। তো যে কথা বলতেছিলাম, এই বিষয়গুলো আসলে ওই ধর্মের কিতাবের মধ্যে কি নাই, লিপিবদ্ধ নাই। বরং এই যে মূর্তি পূজাগুলা, তাহলে বলবেন হুজুর আসলো কিভাবে? এই যেভাবে শয়তানের মাধ্যমে যখন মূর্তি পূজা শুরু হয়েছে আস্তে 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 তাদের এই কিতাবের মধ্যে অন্যান্য এর সাথে এইগুলারও কি করছে, সংযোজন। মূর্তি পূজার বিষয়গুলা কি করছে, তারা অ্যাটাচ করে দিয়েছে, সংযোজন করে দিয়েছে। সংযোজন করার পর আস্তে আস্তে এই যে আজ পর্যন্ত এই যে সনাতন ধর্ম, কিন্তু তারাও কিন্তু এটা বিশ্বাস করে, তারাও কিন্তু এটা জানে যে একমাত্র ইসলাম ছাড়া মনোনীত অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে নাই, বা ইসলাম ধর্মই যে সর্বশ্রেষ্ঠ একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। এটা আমরাও জানি, যেরকম খ্রিস্টানরাও জানে, হিন্দুরাও জানে, অন্যান্য ধর্মের অবলম্বী যারা তারাও জানে। যদি আপনি বলেন যে ভাই তুমি চাই না মানো নাকি, তখন সে বলবে একটা সামাজিকতার ব্যাপার আছে, কি আছে, সামাজিকতার ব্যাপার আছে, সমাজের লোকে কি বলবে, বিভিন্ন একটা অজুহাত তারা দেখায়। আসলে তারাও কিন্তু এটা করে বিশ্বাস করে, কিন্তু আমলে আনে। এই কারণেই তারা মুসলমান নয়। আর আমরা যারা এটাকে আমলে আনি, একমাত্র আল্লাহ তাআলাকেই আল্লাহ হিসেবে স্বীকার করি, একমাত্র আল্লাহ তাআলাকেই একমাত্র প্রভু হিসেবে আমরা যে সিজদা করি, এই কারণেই আমরা হলাম মুসলমান। আর এই আল্লাহ তাআলাকে অস্বীকার যেহেতু তারা করে থাকে, এই কারণেই তারা হলো কি অন্য ধর্মের অবলম্বী, এবং তারা হলো কি হিন্দু, তারা মুশরিক, তারা কি খ্রিস্টান, তারা বৌদ্ধ, তারা অন্য ধর্মের অবলম্বী। আর কোরআন কারীমের ভাষায় তারা হলো কাফের। তারা কি কাফের, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে। তো যে কথা বলতেছিলাম, আমরা মুসলমান হইয়া এই সামনে যে আমাদের অন্য ধর্মের অবলম্বী যারা হিন্দু ভাই, তাদের কি আসতেছে, দুর্গা পূজা আসতেছে। আমাদের মুসলমান হয়ে আমাদের মুসলমানিত্ব হলো, মুসলমানিত্বের দাবি হলো যে আমরা বিন্দু পরিমাণও যেন ওই অনুষ্ঠানের মধ্যে আমরা যেন যে অংশগ্রহণ না করি। অংশগ্রহণ করলে কি হবে? অংশগ্রহণ যে মানুষেরা করবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন, এবং নবীজি আমাদেরকে জানায় দিয়েছেন তাদের ভয়াবহ পরিণতিটা কি। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, 2219 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে এমন একটা দল আসার আগে কিয়ামত সংঘটিত হবে না যে সমস্ত ব্যক্তিরা তালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সাথে গিয়ে মিলে তাদের মূর্তি পূজার মধ্যে তারা কি করবে, একসাথে থাকবে, একসাথে নাচবে, গাইবে, একসাথে কি করবে, সমর্থন করবে। এই রকম একটা দল যে পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আগমন না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। আমার কথা, নবীজির হাদিসের কথা। কিয়ামতের আগে এরকম একটা দল কি আসবে, মুসলমান, সে নিজে দাবি করবে আমি পাকা মুসলমান, দাবি করবে আমি কি মুসলমানের সন্তান, দাবি করবে আমি নবী মুহাম্মদের উম্মত। এই কথা দাবি করা সত্ত্বেও সে কি করবে, মুশরিকদের মূর্তি পূজার মধ্যে যায় কি হবে,
মুশরিকদের হিন্দুদের পূজার মধ্যে যে শামিল হবে, খ্রিস্টানদের যে ধর্মীয় উৎসব আছে সেটার মধ্যে যে শামিল হবে, অর্থাৎ অন্য ধর্মের যারাই যে কোনো শিরকি কার্যকলাপ করুক না কেন, সেই শিরকি কাজের সাথে যে তারা কি হবে, শরীক হবে, তার অংশগ্রহণ করবে। শুধুমাত্র তাই না, মুসলমানদের মধ্যে যে সমস্ত মুশরিক আছে, আবার বলতে পারেন হুজুর মুসলমানদের মুশরিক কারা? মুসলমানদেরও মুশরিক আছে, মুসলমানদের মধ্যেও কি আছে, মুশরিক আছে। কারা? যারা কবরের মধ্যে পূজা করে। যারা কি পূজা করে? কবর পূজা করে, মাজার পূজা করে। তারাও ওই মুশরিকদের চেয়ে কম। কেননা তারা হলো মূর্তি বা প্রতিমা স্থাপন করে তার পূজা করে। আর আমরা একজন মৃত ব্যক্তি, সে যদিও আল্লাহর ওলি হোক, সে যদিও কি হোক, আল্লাহর ওলি হোক, আল্লাহর ওলি কিন্তু বলে নাই আমি মৃত্যুবরণ করার পর আমার এরকম কবর বানায় আমার সেজদা করে। আমার মনে হয় না জিন্দেগিতে কোনো আল্লাহর ওলি কথা বলছে। একথা প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরো সতর্কবাণী করছেন, লা তাজআলু কবরি বাদা মাউতি সিজদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কবরকে, হে আমার উম্মতের দল, তোমরা আমার সমস্ত উম্মতের মাঝে সাহাবায়ে কেরাম তোমরা এটা প্রচার করে দিবা, আমার মৃত্যুর পর যেন আমার কবরকে আমার কোন উম্মত যেন সেজদার স্থান না বানায়। আমি নবী মুহাম্মদের কবরকে কেউ যেন কি না বানায়, সেজদার স্থান না বানায়। অর্থাৎ আমি নবী মুহাম্মদের কবরকে কেউ যেন কি না দেয়, সেজদা না দেয়। এই কথা নবীজি নিজে হাদিসের মধ্যে বলেছেন। তাহলে নবীজিকে যদি সেজদা করা জায়েজ না, নবীজিকে সেজদা করা যদি নবীজি নিষেধ করে থাকে, তাহলে আমরা কোন মুসলমানিত্বের দাবিতে আরেকজন পিশাবের দরবার যায় সেজদা করি? তার সে জীবিত হোক, সে মৃত হোক, জীবিত পিশাবরেও সেজদা করে, মৃত পিশাব যারা তাকেও সেজদা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইউশরিকু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শিরক স্থাপন করে ওই সমস্ত ব্যক্তিদের গুনাহ খাতা আল্লাহ তাআলা জিন্দেগি তো মাফ করবে। আল্লাহ তাআলা মাফ করবে না, অন্য সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ আল্লাহ কি করবে না, মাফ করবেন না। তাহলে আমরা এই কথাও জানলাম, নবী মুহাম্মদের উম্মত এটাও দাবি করলাম, আবার যায় মাজারের মধ্যে সেজদা দিলাম। নবী মুহাম্মদ কোথায় বলছে আপনাকে মাজারের মধ্যে যায় সেজদা দিতে? যদি কাউকে সেজদা দেওয়া পৃথিবীর মধ্যে জায়েজই হই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। পৃথিবীর মধ্যে মানুষ যারা ছিলেন তাদের মধ্যে থেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মানব আর কেউ ছিলেন? আছেন এই পৃথিবীতে? কেউ আছে? কেউ আসবে? কেউ আসবে না। তাহলে তো সেজদা দেওয়ার মধ্যে উপযুক্ত কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাজী আপনারা এরকম দেখছেন, শুনছেন যে কোন হাজী সাহেবরা যায় সেটা নবীজির সেই রওজা মুবারকে সেজদা দেয়? শুনছেন কেউ? হ্যাঁ করে? সেজদা দেয় কেউ? কোন সাহাবীর কবরের মধ্যে সেজদা দেওয়া হয়? নবীজির পর সবচেয়ে শ্রেষ্ঠ মানব ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, তারপর শ্রেষ্ঠ ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারপর ছিলেন উসমান গনি, তারপর ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই চারজন খলিফা, ধারাবাহিকভাবে চারজন খলিফা ছিলেন। কোন খলিফার এই কবরস্থানে যায় কি কেউ সেজদা দেয়? আপনারা আমি তো সৌদি আরব জানি, আপনারা যারা অনেকেই বিদেশ করছেন, সৌদি আরবে কোন কবরের মধ্যে জান্নাতুল বাকি ওইখানে লাখ লাখ সাহাবায়ে কেরাম কি আছে, শাহিদ আছে, কোন সাহাবীর কবরে কাউকে যায় সেজদা দিতে দেখছেন? তার চেয়ে বড় বুজুর্গ কি আমাদের বাংলাদেশে কেউ আছে? বিশ্বাস করলে ঈমান থাকবে, ঈমান থাকবে। সাহাবীদের চেয়ে কেউ বেশি বুজুর্গ, কেউ আল্লাহ তাআলার বেশি ঘনিষ্ঠ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আশিক বা বেশি প্রেমিক, এই কথা কেউ যদি বিশ্বাস করে তার ঈমান নষ্ট হবে। সাহাবীদের চেয়ে নবীজির আশিক, আল্লাহ তাআলার আশিক এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আগমন করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আগমন করবে না। অতএব যেই মাজারের মধ্যে এরকম সিজদা আছে, যেই মাজারের মধ্যে, যেই দরবারের মধ্যে কি আছে, পিশাবকে সেজদা দেওয়ার নিয়ম আছে, নিঃসন্দেহে বুঝতে হবে তারা প্রতারক এবং ভণ্ড এবং শয়তানের দালাল। তারা শয়তানের কি দালাল, এছাড়া অন্য কিছু না। যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ছাড়া, শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বললাম, তিরমিজি শরীফের 2221 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে একটা দল এরকম মুশরিকদের সাথে যে কি করবে, শিরক শুরু করবে। তাহলে আমাদের মধ্য থেকে নবীর এই হাদিসের অনুসারে আমরা ওই সময় হয়ে যাব, নবীর এই হাদিসের অনুযায়ী আমরা হয়ে যাব কখন? যদি আমরা এই যে সামনে যে দুর্গাপূজা আসতেছে, এই দুর্গাপূজার মধ্যে আমরা যদি যাই হিন্দু ভাইদেরকে কি করি, সমর্থন করি, তাদের সাথে মিলে মিশে যদি আমরা ওই পূজাটা কি করি, উৎসব পালন করি, তাহলে নবীর এই হাদিসের অনুযায়ী আমি নিজেও ওই দলের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব, যেই দল সম্পর্কে নবীজি কি করছেন, সতর্ক করে গেছেন।
মুসলিম উম্মতকে সতর্ক করেছেন, ও মুসলমান, ও আমার উম্মত, তুমি এটা জেনে রাখো যে একটা দল এরকম আসবে যারা মুশরিকদের সাথে মিলেমিশে তাদের পূজার মধ্যে কি করবে, সমর্থন করবে। তোমরা ওই দল থেকে কি থাকো, বিরত থাকো। ওই দল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলছেন। শুধুমাত্র তাই না, হাত্তা ইয়াবুদুল আওসান, ওই দল শুধুমাত্র তাদের সাথে মিশবে না, স্বয়ং তাদের সাথে গিয়ে এই সিজদার মধ্যেও তারা কি হয় না, হয় কোথায়, মাজারের মধ্যে। কোন জায়গায় হয়, মাজারের মধ্যে যায়, সিজদার মধ্যে শরীক হয়, শিরকি কাজের মধ্যে যায়। মুসলমান নিজেকে দাবি করে, তারপরে যায় শরীক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কেমন ছিল মুশরিকের শিরকের বিরুদ্ধে, কেমন অবস্থান ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে এই ইসলামের দাওয়াত প্রচার করতেছে, মক্কার মুশরিক যারা তাদেরকে যখন বাতিল হিসেবে সাব্যস্ত করতেছে, কোন অবস্থাতেই নবীজিকে কি করতে পারতেছে না, দমায় রাখতে পারতেছে না, তখন কাফেররা একটা ফন্দি আঁকলো। ফন্দিটা কি, নবী মুহাম্মদকে কিছু লোক দেখানো, কি হোক, নবী মুহাম্মদকে কি দেখানো হোক, লোভ দেখানো হোক। এই মর্মে তারা উতবা ইবনে শাইবা নামক, উতবা ইবনে রবিআ নামক তাদের একজন অনেক বাগ্মী একজন কি ছিল, মুশরিক ছিল। অর্থাৎ তার কথা বলার যোগ্যতা, মানুষকে অল্পতেই খুব বুঝাইতে কি ছিল, পারদর্শী। এইরকম একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নবী মুহাম্মদের দরবারে পাঠাইছে। পাঠাই দেওয়ার পর নবী মুহাম্মদকে কয়েকটা প্রস্তাব দিয়েছে। কয়েকটা কি দিছে, প্রস্তাব দিছে। প্রস্তাবের মধ্যে এক নাম্বার হলো, হে নবী মুহাম্মদ, আপনার যদি ক্ষমতার লোভ থাকে, যে আপনি যে এই যে এক ধর্মের এক আল্লাহর কথা কি করতেছেন, প্রচার করতেছেন, আমরা যারা মুশরিক আছি আমাদের সবাইকে আপনি মিথ্যা সাব্যস্ত করতেছেন, এর দ্বারা আপনার উদ্দেশ্য যদি এমন হয় যে আপনি রাজত্ব করতে চান, আপনার কি দরকার, রাজা বা বাদশাহ হওয়ার দরকার, তাহলে আপনি আমাদেরকে বলেন। আপনার কোনো ভোট দেওয়ার দরকার নাই, রাত্রের বেলা ভোট ব্যালট বাক্সের মধ্যে কি ভোট কইরা চুরি কইরা তারপর আপনার কি এমপি হওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই, সরকার প্রধান হওয়ার কোনো দরকার নাই। আপ দিনের বেলা কি করা, কেন্দ্র দখল করে জোর করে ভোট নিয়ে ইচ্ছা করে আপনার এরকম ভাবে চেয়ারম্যান হওয়ার দরকার নাই, এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই। আপনি একবার বলেন যে হ্যাঁ, আমার ক্ষমতার লোভ, আমাদের আরবের যত গোত্রের নেতা আছে সবাই আপনার সামনে মাথা নত করবে, আপনাকে একমাত্র নেতা হিসেবে, আরবের নেতা হিসেবে নাই। এরকম কি দিছে, প্রস্তাব দিছে, এক নাম্বার। দুই নাম্বার প্রস্তাব, আপনার যদি ধন সম্পদের প্রয়োজন হয়, যে আপনি কিসের জন্য, টাকার জন্য, পয়সার জন্য এমন করতেছেন, তাহলে আপনি বলেন আমাদের আরবের যত ধনী আছে, সবার যত ধন ভান্ডার আছে, সবকিছু আপনার পায়ের সামনে এনে আমরা কি করব, ফেলে দেব। আপনি একমাত্র আরবের মধ্যে সবচেয়ে বেশি ধনী হয়ে যাবেন। তিন নাম্বার প্রস্তাব, আপনার যদি নারীর লোভ থাকে, যে এইটার দ্বারা আমি কি করব, নারীদেরকে আমার দিকে আকৃষ্ট করব, এমন যদি আপনার, হে নবী মুহাম্মদ, আপনার যদি এরকম আশা থাকে, তাহলে আপনি বলেন আমাদের আরবের মধ্যে যত সুন্দর, এই বিশ্বের মধ্যে যত বিশ্ব সুন্দরী আছে, সকল নারীদেরকে আপনার সামনে এনে দিব, যাকে ইচ্ছা আপনার কি করবেন, আপনি বিবাহ করবেন বা আপনি ভোগ করবেন। এই প্রস্তাব নবীজিকে যখন দিল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কি করেন না, বিন্দু পরিমাণ তাদের সাথে আপোষ করেন। তৎক্ষণাৎ তিনি কঠোর ভাষায় এর জবাব দিয়েছেন এবং আল্লাহ তাআলার পবিত্র কোরআনে কারীমের একটা সূরা তার সামনে তেলাওয়াত করেছেন। উতবা ইবনে রবিআর সামনে যখন কোরআনে কারীমের আয়াত এগুলা তেলাওয়াত করছে, সে আরবি ভাষার অনেক বড় পণ্ডিত, আরবি ভাষা অনেক পারদর্শী ছিল। তখন সে বুঝতে পারছে এটা আসলে মুহাম্মদের মন গড়া বানানো কোন কবিতা এটা হতে পারে না, কেননা এত সুন্দর সহি ভাষায়। কারণ আমরা জানি আমাদের ভাতিজা মুহাম্মদ, সে কোন স্কুল কলেজে পড়ে নাই, সে কোনো ভার্সিটিতে পড়ে নাই, সে মুহাম্মদ কারো কাছ থেকে দুনিয়া বা জাগতিক কোনো শিক্ষা সে কি করে নাই, অর্জন করে নাই। এইরকম একজন মানুষের দ্বারা এত সাহিত্যিক ভাষা একটা বক্তব্য বা একটা কবিতার মতো এইগুলো আমাকে শোনানো মানে কি, এটা তার নিজের থেকে সে কি করে নাই। অবশ্যই এর পিছনে একজনের কি আছে, হাত আছে। এই কারণে উতবা ইবনে রবিআ তার গোত্রের লোকদের যা বলল, আমি আজকে মুহাম্মদের দরবারে তো তোমরা পাঠাইছিলাম, তার কাছ থেকে যে আমি একটা সূরা শুনলাম, সে যে একটা কবিতা আমাকে শোনায় দিল, এই কবিতার দ্বারা আমার বিশ্বাস এটা মুহাম্মদের নিজের বানানো কবিতা। তাহলে একজন কাফের মুশরিক বেঈমানের মনের ভিতরেও আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে কি করছে, আসর ফেলছে। তাহলে যে কথার দ্বারা আমি ঘটনাটা আনলাম, যে আল্লাহর নবীকে কিন্তু তারা অনেক সুন্দর সুযোগ দিছিল। কি বলছিল, হে নবী মুহাম্মদ, আপনি এটার যে কোনো একটা মাইনে নেন, মাইনে নিয়ে শুধুমাত্র এতটুকু কাজ করবেন, আপনার ধর্ম আপনি যখন প্রচার করা দরকার তখন করবেন, সমস্যা নাই। আপনার ধর্ম প্রচার করার ক্ষেত্রেও আমরা আপনাকে সহযোগিতা করব। নামাজ যখন আদায় করেন সেই সময় আমরাও কি করব, আপনাদের সহযোগিতা করব। তবে আপনার একটা কাজ হইলো, আমরা যখন মূর্তি পূজা করব তখনও আপনি আমাদের সাথে একটু কি করেন, সাথে কি করে একটু থাকবেন। এতটুকু আপনার কাছে, আপনি যা চান সবকিছু আপনাদের। আর আরেকটা আবদার হলো, আমরা যে মিথ্যাবাদী, আমরা মিথ্যা
দেব দেবীর পূজা করতেছি, এই কথা আপনি দয়া করে মানুষের কাছে প্রচার করেন। আমরা যে মিথ্যা খোদার উপর কি করতেছি, ঈমান আনতেছি, এই কথা আপনি প্রচার করেন। এই দুইটা দাবি যদি আপনি মানেন, আপনি আমাদের যা চান, আপনি যদি রাজা হতে চান রাজা বানিয়ে দিব, আপনি যদি আমাদের পুরো আরবের মধ্যে বিশ্ব সুন্দরীকে বিবাহ করতে চান তাও করে দিব, ধন ভান্ডার যদি চান সব কিছু আপনার পায়ের নিচে। কিন্তু নবী মুহাম্মদ কিন্তু কি করে নাই, বিন্দু পরিমাণ আপোষ করে। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কিন্তু তখন অনুকূলে ছিল না, তখন ছিল অবস্থা কি প্রতিকূল। সবাই একদিকে, নবী মুহাম্মদ আরেকদিকে। ওই অবস্থাতেও নবী কি করেন না, আপোষ করেন না। তাহলে আমাদের কি এরকম প্রতিকূল অবস্থা? আমরা যারা দুর্গাপূজার মধ্যে যায় শরীক হইতেছি, আমাদের কি প্রতিকূল অবস্থা না অনুকূল অবস্থা? 94% মুসলমানের দেশ। আপনাদের এই এলাকায় মোটামুটি 25 থেকে 26টা ঘর হবে মনে হয়, আর বাদ বাকি সবাই কি মুসলমান না? মুসলমান তো। তাইলে কি আমাদের অনুকূল অবস্থা না প্রতিকূল অবস্থা? অনুকূল অবস্থা। মুসলমানদের সংখ্যা বেশি, তাহলে কেন আমরা ওই হিন্দুদের পূজার মধ্যে যারা সমর্থন করব? হিন্দুদের পূজার মধ্যে আমি মুসলমান হয়ে কিভাবে যাই? কোন একটা হিন্দু কি আমাদের এই কোন অনুষ্ঠানে আপনি দেখছেন? এই আজকে জুমার নামাজ, আমাদের উৎসব নাই, সাপ্তাহিক ঈদের দিন, কোন হিন্দুরে আপনি দেখছেন কোনদিন জুমার নামাজে যে হুজুরে কি বয়ান করে আমি একটু শুনে আসি? দেখছেন কোন হিন্দুরে? দেখছেন কোনদিন? দেখছেন? কাউকে পাইনি। শবে বরাত, শবে কদর, এটা আমাদের উৎসবের দিন না? অবশ্যই আনন্দের দিন, উৎসবের দিন। কোন হিন্দুরে দেখছেন আসতে? দেখছেন কোনদিন? কোনদিন আসে না। তারপর রমজান মাসে যখন ইফতারের সময় মসজিদের মধ্যে ইফতারের ব্যবস্থা করা হয়, কোন হিন্দুকে দেখা হয়েছে এরকম ভাবে ইফতারের মধ্যে আসতে? আসছে কেউ? তারপর কুরবানি ঈদের মধ্যে, কুরবানি ঈদের মধ্যে আমরা কি করে থাকি? কুরবানি করে থাকি। কোন হিন্দু আসা তো দূরের কথা, যে পাশের বাড়ির ভাই কুরবানি দিছে তাইলে আমি যাই গরুর ঠ্যাংটা একটু ধরি, সে কি করুক, গরুটা চলুক, এরকম কাউরে পাইছেন আপনি? তাহলে মুসলমান হইয়া হিন্দু কি কারণে আসে না? সে জানে এটা মুসলমানদের ধর্মীয় উৎসব, এটা তার জন্য। একটা হিন্দু যদি বুঝে মুসলমানদের উৎসব, এই উৎসবে আমি হিন্দু হিসেবে আমার যাওয়া যাবে না, তাহলে আমি মুসলমান হিসেবে কেন এটা বুঝি না? এটা হিন্দুদের উৎসব, এটার মধ্যে আমি মুসলমান হিসেবে আমার যাওয়া যাবে, এটা আমি কবে বুঝবো? কবে বুঝবো? অথচ এই কথা বললেও আবার আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী এরকমও স্লোগান দিত, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা যদি আমরা স্লোগান মাইনে নিই তাহলে তো খেত যার যার ফসল সবার। কি এটা মানবেন না? ধর্ম যার যার উৎসব সবার, খেত যার যার ফসল সবার, পুকুর যার যার মাছ সবার, দোকান যার যার মাল সবার, বাড়ি গাড়ি যার যার ব্যবহার করবে সবার। এটা কি মানেন? তারপরে বিবি যার যার, এই বিবাহ যার যার বিবি হবে সবার, এই স্লোগান মানেন আপনি? তাহলে এইটা যদি না মানেন, তাহলে এইটার ক্ষেত্রে আপনি 16 আনা বুঝতেছেন, তাহলে ওইটার ক্ষেত্রে কেন বুঝেন? এই দিকে আমরা মুসলমান বুঝতেছি, সব দিকে আমাদের ঠিক আছে। যখন এই কথা বলে তখন বলে হুজুর সে তো আমার প্রতিবেশী ভাই, এক সমাজেই বা একেবারে পাশাপাশি বাড়ি, ওই উৎসবে না গেলে কেমন, ওই উৎসবে না গেলে কেমন হয়, এই কথা বললে আপনি কি করেন? পার দেন। অথচ আপনার কোন উৎসবে ওই হিন্দু বাইরে পাইছেন আপনি? কোনোদিন? কোনোদিনও পাবেন। তাহলে আমরা কি এতই নিকৃষ্ট হয়ে গেলাম? আমরা এতটাই নিকৃষ্ট হয়ে গেলাম, মুসলমান হয়ে আমরা কিভাবে এই হিন্দুদের দুর্গাপূজার মধ্যে অংশগ্রহণ করি? যদি কেউ মুসলমানিত্ব এটা স্বীকার করে যে আমি নবী মুহাম্মদের উম্মত, এক আল্লাহ তাআলার গোলাম, এই কথা কেউ যদি স্বীকার করে, অবশ্যই সে এই শিরকি কার্যকলাপ থেকে অবশ্যই সে এই দুর্গাপূজা থেকে দূরে থাকবে। কেউ যদি যায় এটাকে সে প্রমাণ করে, সে মুসলমান হওয়ার সাথে সাথে হিন্দুদের কি করলো? সহযোগিতা করলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস অনুযায়ী ওই ব্যক্তি ওই কিয়ামতের আলামত আমাদের জন্য ডাইকা আনতেছে যে আমার উম্মতের মধ্যে একটা দল এমন থাকবে যে মুসলমান হিসেবে নিজেকে দাবি করা সত্ত্বেও মুশরিকদের মূর্তি পূজার মধ্যে যা সমর্থন করবে, এবং কি ওয়াহাত্তা ইয়াবুদুল আওসান, এবং কি সে এতটুকু পরিমাণ কি দ্বিধাবোধ করবে না, প্রয়োজন বোধে তাদের এই মূর্তির সামনে সে যায় সিজদা পর্যন্ত। তাহলে নবী মুহাম্মদের এই হাদিসের মধ্যে যদি আমরা পড়তে না চাই, তাহলে অবশ্যই সর্ব অবস্থায় আমাদের এই জাতীয় কার্যকলাপ থেকে আমাদের অবশ্যই কি থাকতে হবে? দূরে থাকতে হবে। এই বলে আপনারা এইটা বুঝেন না যে হুজুর আজকে তো পুরা মূর্তির বিরুদ্ধে বয়ান করলো, তাহলে আজকে সব মূর্তি যা আছে সব ভেঙে ফেলবে। আমি কিন্তু এই কথা বলি। আমি বলছি কোনটা? তাদের ধর্মীয় উৎসব, তাদের কি আছে? স্বাধীনতা আছে। তাদের স্বাধীনতা অনুযায়ী বাংলাদেশের যে সিকিউরিটি সিস্টেম আছে, সেই সিকিউরিটি সিস্টেম অনুযায়ী তাদের কি করা হবে? প্রোটেকশন দেওয়া হবে। তাদের প্রোটেকশন অনুযায়ী তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত হলো আমরা বিন্দু পরিমাণ যেন ওই মূর্তি পূজার যে অনুষ্ঠান, সেই দুর্গা পূজার মধ্যে
বলতে চাই আমরা মুসলমানরা যেন অংশগ্রহণ না করি। এটাই আমি বুঝাইতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম শুনলাম এই কথাগুলো বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।